Welcome students to atomic structure. In this video, we will going to discuss about hydrogen spectrum. Last class আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ভিডিওতে about the line spectrum. এবার আমরা একদম সোজাসুজি চলে যাচ্ছি হাইড্রোজেন অ্যাটমের কাছে। তো যদি আমি তোমাদেরকে বলি হোয়াট ইজ হাইড্রোজেন স্পেকট্রাম, আচ্ছা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম অ্যাবাউট এমিশন স্পেকট্রাম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবজর্পশন স্পেকট্রাম। হাইড্রোজেন কিন্তু পড়ছে ওই এমিশন স্পেকট্রামের আন্ডারে। তার মানে গল্পটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রামে হাইড্রোজেনটা হচ্ছে সবথেকে সিম্পলেস্ট, অ্যাজ আমি ইলেকট্রিক ডিসচার্জ দিয়ে জাস্ট হাইড্রোজেন গ্যাসটাকে ডিসইন্টিগ্রেট করার চেষ্টা করছি। ধরে নাও এটা আমার সেই চেম্বার যেখানে হাইড্রোজেন গ্যাস রয়েছে, ব্যাপারটাকে আমরা ইলেকট্রিক ডিসচার্জ দিলাম আর ব্যাপারটা না ডিসইন্টিগ্রেট হয়ে গেল, মানে এখান থেকে একটা লাইট ওয়েভ বেরিয়ে এলো। সো এই লাইট ওয়েভটাকে নিয়ে আমরা আলটিমেটলি কাজ করব, কি করব সেটাকে প্রিজমের থ্রুতে স্টাডি করব, আর সেখান থেকে আমরা পাবো কতগুলো ডিসক্রিট লাইন্স। তো বোঝা যাচ্ছে যখন আমরা কোনো একটা লাইট রেকে যেটা কিনা আমার প্রিজমের মধ্যে থেকে পাস করছে, এটা কিছু শার্প ডিস্টিংগুইশড লাইন আমাদের দিচ্ছে। এবার দেখো ব্যান্ড স্পেকট্রাম পড়ানোর সময় আমি বলেছিলাম যে ব্যান্ড স্পেকট্রাম কিন্তু মলিকিউলস এর জন্য হয়। হাইড্রোজেন এখানে মলিকিউল হিসেবে অ্যাপিয়ারই হচ্ছে না, ওটা কিন্তু হাইড্রোজেন অ্যাটম হিসেবে অ্যাপিয়ার হচ্ছে। তাই ওর ফিঙ্গারপ্রিন্ট স্টাইলে কতগুলো ডিস্টিংক্ট জায়গায় কতগুলো লাইন্স আমাদের শো করবে। এবার আমরা দেখব হাইড্রোজেন স্পেকট্রামে যদি আমরা এটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলি, এখান থেকে একটা ব্লু কালারের লাইট বেরিয়ে আসে। এবার গল্পটা হচ্ছে যদি আমি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকে স্টাডি করি, ডিফারেন্ট রিজিয়নে ডিফারেন্ট কালার্স দেয়। গল্পটা জিনিসটা এরকম যে যদি আমার প্রিজমটা এরকম জায়গায় থাকে, হাইড্রোজেনের ইলেকট্রন কি করবে, একটা হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জি স্টেটে জাম্প করবে। তো হায়ার থেকে যখন লোয়ারে জাম্প করছে তখন এটা আলট্রাভায়োলেট রিজিয়ন, ভিজিবল রিজিয়ন বা ইনফ্রারেড রিজিয়নে ওর কিন্তু লাইটস গুলোকে এমিট করছে। এবার একটা মজার গল্প বলবো, সেটা হচ্ছে যদি আমার কাছে একটা প্রিজম থাকে আর প্রিজমের মধ্যে থেকে সানলাইটকে আমি পাস করাই, নাও সানলাইট পাস করলে সেটা ভিপজিওরে ভেঙে যায়। অ্যাজ উই নো ভায়োলেট থেকে রেড পর্যন্ত একটা লাইনেও ভেঙে গেছে, কিন্তু ভায়োলেট থেকে রেডে ভাঙার সময় ভেঙেছে এটা আমরা দেখতে পাচ্ছি, মানে এটা ভিজিবল রেঞ্জ। ভিজিবলের বাইরে মানে রেডের অনওয়ার্ডস, রেড থেকে যদি আমি একটু এগিয়ে যাই সেখানে দেখতে পাবো ইনফ্রারেড লাইট। এই ইনফ্রারেড আমার চোখে আমি দেখতে পাই না, তোমার চোখে তুমিও দেখতে পাবে না। হিউম্যান বডিতে যে আইয়ের ডিজাইন আছে, আইস মানে চোখের ডিজাইন আছে, ওটা কিন্তু ইনফ্রারেডকে সেন্স করতে পারে না। বা আলট্রাভায়োলেট রে মানে ভায়োলেটের নিচে যে আলট্রাভায়োলেট আছে সেটাকেও কিন্তু আমরা দেখতে পাবো না, আমরা ওটাকেও আমরা সেন্স করতে পারবো না। তো বোঝা গেল যে এইগুলোর মধ্যে থেকে শুধুমাত্র ভিজিবল রেঞ্জে যদি আমার হাইড্রোজেন লাইন স্পেকট্রাম দেয় তবেই কিনা আমি ওটাকে স্টাডি করতে পারবো, ওটা দিয়ে আমি একটা লাইন স্পেকট্রাম ড্র করতে পারবো। কেসটা হলো যখন হাইড্রোজেন অ্যাজ আ সিঙ্গেল, আমরা জানি হাইড্রোজেনের একটাই মাত্র ইলেকট্রন, ও বেচারা এত গরিব ওর কাছে নিউট্রন পর্যন্ত নেই। তো হাইড্রোজেনের সেই ইলেকট্রনটা আপলিফটেড হয়ে ডিফারেন্ট এনার্জি শেলে চলে গেছে। এবার সেখান থেকে যখন ও ওয়াপাস করবে মানে ফিরে আসবে, রিটার্ন করবে, তখন আমরা এরকম লাইন স্পেকট্রাম গুলো দেখতে পাই। এবার একটা লাইন স্পেকট্রাম কখন পাবো, যদি আমার এনার্জি লেভেল মানে জাস্ট একটা হায়ার এনার্জি থেকে ও লোয়ার এনার্জিতে ফল করলো। ফর এক্সাম্পল সেকেন্ড এনার্জি থেকে এনার্জি শেল থেকে ফার্স্ট এনার্জি শেলে ফল করলো, আমি একটা লাইন পেলাম। এমন তো হতেই পারে যেটা সিকোয়েন্সিয়ালি ফল করলো, মানে ফিফথ এনার্জি শেলে উঠে গেছিল, সেখান থেকে ফার্স্টে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1 এসছে। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো লাইন্স ড্র করতে পারবো। কোথা থেকে কতগুলো লাইন্স ড্র করা যায় সেই নিয়ে আমাদের আজকের এই ডিসকাশনটা, এই ভিডিওটা। তো একটা কাজ করি, আমরা হাইড্রোজেনের স্পেকট্রাম সিরিজ গুলোকে একটু দেখে নিই। ডিফারেন্ট সায়েন্টিস্ট আমাদের এই ডিফারেন্ট সিরিজ গুলোকে অবজার্ভ করেছিলেন। এর মধ্যে প্রথম সায়েন্টিস্টের নাম ছিল বামার। ভালো করে দেখবে, বামার যে সিরিজটা দেখেছিল সেটা ছিল ভিজিবল রিজিয়নে। এরপরে যেটা ডিসকভার হয়েছিল দ্যাট ইজ ইন লিম্যান সিরিজ। লিম্যান পেয়েছিল আলট্রাভায়োলেট রিজিয়নে, যেটা আমরা দেখতে পাই না। ঠিক একইভাবে আসবে প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ এন্ড হামফ্রিজ সিরিজ। তো প্রত্যেকটা সিরিজকে একটু ডিটেলসে ডিসকাস করবো। একটা কাজ করি, ধরে নিলাম এটা আমাদের হাইড্রোজেন স্পেকট্রাম, আর সেই স্পেকট্রামটাকে আমি বোরস এনার্জি লেভেলে ড্র করছি। একদম প্রথমে আমরা কতগুলো এনার্জি শেল তৈরি করে নিই। একদম নিচে আছে 1 2 3 4 5, কতগুলো লাইন্স টেনে নিলাম। একদম প্রথমে থাকবে n = 1, তারপর থাকবে n = 2, n = 3 4, এগুলো প্রত্যেকটা কিন্তু অরবিট, ডিফারেন্ট শেল, বোরস শেল। ক্লিয়ার? বোরস অরবিট। এই বোরস অরবিট সেকেন্ড শেল থেকে যদি ফার্স্ট শেলে জাম্প করে তাহলে আমরা একটা লাইন পেতে পারি। ঠিক একইভাবে এটা থার্ড শেল থেকে ফার্স্ট শেলে জাম্প করলেও আমি লাইন পাবো।
সেরকম এটা 4th থেকে আসতে পারে, 5th থেকে আসতে পারে, 6th থেকে আসতে পারে, 7th থেকেও আসতে পারে, and it may come from 8th shell. সো এই প্রত্যেকটা শেল থেকেই যখন ও নিচের দিকে নামছে, গ্রাউন্ড স্টেট মানে n is equal to 1 সিরিজের নাম দেওয়া হচ্ছে লিম্যান সিরিজ। এবার ফাইনাল n2 মানে ফাইনাল কোথা থেকেও নামছে আর ইনিশিয়াল কোথায় এসেও নামছে। দেখো n1 ব্যাপারটা কিন্তু ফিক্সড, দ্যাট ইজ 1, কিন্তু n2 ইজ ইকুয়াল টু অনেক কিছু হতে পারে, দ্যাট ইজ 2, 3, 4, 5 অ্যান্ড সো অন। তাহলে বোঝা গেল লিম্যান সিরিজ মানে হচ্ছে n1 মানে গ্রাউন্ড স্টেটটা মানে নিচের সেলটা যেখানে এসে ও দাঁড়াবে সেই জায়গাটাকে আমরা ফিক্স করে নিলাম। নেক্সট আমরা চলে যাব পরের সিরিজটাতে। তো একটা কাজ করি, আমরা কি করলাম, থার্ড শেল থেকে মুভ ডাউন করে সেকেন্ড শেলে নামলাম, অ্যান্ড আই মে কাম ফ্রম ফোর্থ শেল, ফোর্থ থেকেও সেকেন্ডে আসা যায়, ফিফথ থেকেও সেকেন্ডে আসা যায়, সিক্সথ, সেভেন্থ, এইট, প্রত্যেকটা জায়গা থেকে আমি আসছি আলটিমেটলি সেকেন্ড শেলে। তো এখানে আমরা পাবো বামার সিরিজ। তো যদি তোমাকে জিজ্ঞাসা করি n2 ইজ ইকুয়াল টু কত হবে, n2 ইজ ইকুয়াল টু মেবি 3, 4, 5, 6 অ্যান্ড সো অন। যদি আমি বলি n1 দ্যাট উইল বি মাস্ট বি ইকুয়াল টু 2, এটা ফিক্সড। বামার সিরিজের পরের সিরিজের নাম ছিল, এটা কিন্তু ভিজিবল রিজিয়নে আসছে, আগেরটা ছিল ইউভি রিজিয়নে। এরপরে আমরা আসছি 4th to 3, 5th, 6th, 7th, 8th, প্রত্যেকটা জায়গা থেকে আমি থার্ড শেলে নেমে এসেছি। সো এখানে আমি যে সিরিজটা পাবো তার নাম প্যাশন সিরিজ। প্যাশন সিরিজে n1 is equal to 3, n2 is equal to 3 এর পরের যে শেলগুলো মানে 4th, 5th, 6th and so on। তো এটাও আমি পাবো কিন্তু ইনফ্রারেড রিজিয়নে, মানে এটা আমি দেখতে পাবো না, ভিজিবল রিজিয়ন বামার সিরিজটাই শুধুমাত্র দেখা যায়। এরপরে আমরা যাব 5th শেল থেকে 4th শেলে নামবো, 6, 7, 8 থেকে নামবো, ব্র্যাকেট সিরিজ পাবো n1 is equal to 4 আর n2 is equal to 5th, 6th, 7th or 8th। ঠিক একইভাবে যদি আমি এটাকে দেখি, এটা ইনফ্রারেড রিজিয়নে লাই করছে, 6 to 5th এটার নাম হয়ে যাবে n is equal to সরি এটার নাম হয়ে যাবে তোমার হামফ্রিজ সিরিজ, যেটা কিনা তোমার n is equal to 5th শেল থেকে n is equal to 6th, 7th, 8th থেকে 5 এ এসে নামছে, এটার নাম হচ্ছে ফুন্ড সিরিজ। আর তার উপরে থাকছে 7th, 8th, 9th থেকে নেমে আসছে 6th শেলে, তখন নাম হয়ে যাচ্ছে হামফ্রিজ সিরিজ। তাহলে প্রত্যেকটা সিরিজকে আরেকবার ভালো করে স্টাডি করব। একদম প্রথমে আমি দেখবো ব্যাপারটা কিভাবে হয়, ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানে দেখো ভিজিবল রেঞ্জে এটা রেড, তারপরে অরেঞ্জ, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, অনেকগুলো লাইন আমি দেখতে পাচ্ছি। এটা ইনফ্রারেড রিজিয়ন, এটা হচ্ছে আলট্রাভায়োলেট রিজিয়ন। প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি আলট্রাভায়োলেট রিজিয়ন যাচ্ছে হচ্ছে n is equal to 1 এ, আর থার্ড শেল থেকে থার্ড শেলের উপরে যদি এসে নামে সে আপ টু থার্ড শেল মানে ইট মে বি 7th, 6th, 5th, 4th অর থার্ড, প্রত্যেকটাই কিন্তু ইনফ্রারেড রিজিয়নে লাই করছে। আর যদি বলি ভিজিবল রিজিয়ন, এটা কিন্তু n is equal to 2 মানে n1 is equal to 2 ফর বামার সিরিজ। তো প্রথমেই থাকছে আমাদের লিম্যান সিরিজ। লিম্যান সিরিজের গল্পটা আমি কি বলেছিলাম, যে n2 is equal to 2, 3, 4, 5 যাচ্ছে হচ্ছে n1 is equal to 1 এ, ব্যাপারটা আলট্রাভায়োলেট রিজিয়নে থাকছে। বামার সিরিজে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ থেকে নামছে n is equal to 2 তে, এটা থাকছে তোমার ভিজিবল রিজিয়নে। এরপরে আসছে আমাদের প্যাশন সিরিজ, কামস ফ্রম 4th, 5th, 6th আর আসছে কোথায়, থার্ড শেলে। ব্র্যাকেট সিরিজ আসছে 5th, 6th, 7th থেকে নামছে 4 এ। ফোন সিরিজ এগুলো কিন্তু নামছে 6, 7, 8 থেকে n1 is equal to 5 এ। আর হামফ্রিজ সিরিজ এটা নামছে 7, 8, 9 থেকে 6 এ। এই প্রত্যেকটাই পরের যে কটা বললাম ভিজিবলের পরে যে কটা রেঞ্জ আছে প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি আমার ইনফ্রারেড রিজিয়নে লাই করছে, একটা আমি দেখতে পাচ্ছি না। অনলি বামার সিরিজ ছাড়া কোনোটাই কিন্তু ভিজিবল রিজিয়নে নেই। এবার একটা কাজ করব, রিডবার্গ রিজ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এগুলোকে স্টাডি করার জন্য একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আমাদেরকে দিয়ে গেছে। এটা দেখে নি ফর্মুলাটা কিরকম। ফর্মুলাটাই বলা হচ্ছে নিউ বার। এই নিউ বার কি তোমরা জানো, নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বারস। আচ্ছা, নিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। হোয়াট ইজ ল্যামডা? ল্যামডা ইজ ওয়েভ লেন্থ। ল্যামডা ইজ ইকুয়াল টু নিউ বাই সি। হোয়াট ইজ নিউ? নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট অ্যান্ড সি ইজ কল্ড ভেলোসিটি অফ দ্য লাইট। তো ফর্মুলাটা হয়ে গেল এরকম, যে নিউ বার ইজ ইকুয়াল টু মানে ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1 by n1 square minus 1 by n2 square, where n2 is the final position of the electron and n1 is the initial position, মানে যেখানেও যাবে সেইটা হচ্ছে ওর জায়গাটা, মানে n1 হচ্ছে লোয়ার এনার্জি স্টেট। তো দেখো হাইড্রোজেন অ্যাটমের জন্য তো z is equal to 1 হয়, মানে অ্যাটমিক নাম্বার 1।
তার জন্য ইকুয়েশনটা আরেকটু সোজা হয়ে গেল, মানে জেড স্কোয়ার ব্যাপারটা থাকছে না। তো এটা হয়ে যাচ্ছে অনলি আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, দ্যাটস ইট। এবার একটা কাজ করি, যদি আমি বলি ফিফথ এনার্জি শেল থেকে কোনো একটা ইলেকট্রন নামছে, এটা ফিফথ থেকে ডিরেক্টলি ফার্স্টে নামতে পারে, একবারে নেমে চলে এসেছে, মানে 5 তলা থেকে ডিরেক্টলি 1 তলা ঝাঁপ মেরেছে। তো 5 তলা থেকে 1 তলা ঝাঁপ মারা যায়, আবার 5 তলা থেকে 4 তলা, 4 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে সেকেন্ড, তারপরে ফার্স্ট, এভাবেও জাম্প করা যায়। তো এটা সিকোয়েন্সিয়াল আর এটা হচ্ছে ডাইরেক্ট। তো এখান থেকে তো আমরা একটা ব্যাপার বুঝতে পারছি যে কতগুলো টোটাল লাইনস আমি পাবো, কি করে বুঝবো? আমি বলবো সামেশন অফ ডেল এন, মানে সামেশন অফ n2 মাইনাস n1। একটা কাজ করি, আমি যদি বলি এটা 5 নাম্বার পজিশন থেকে ফার্স্ট মানে ফিফথ শেল থেকে ও নেমে এসেছিল কোথায়, ফার্স্ট শেলে, তাহলে আমি বলতে পারি ডেল n ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1। সো এটা হয়ে যাচ্ছে কি সামেশন অফ 4। এবার সামেশন অফ 4 বলে তো এখানে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, মানে টোটাল 10টা লাইন পাবো। হিসাবটা বুঝিয়ে দিই 10টা লাইন কোথা থেকে আসছে, চলো দেখা যাক। ফিফথ শেল থেকে ফার্স্ট শেলে আসবে, তাহলে 5 নম্বর থেকে ফার্স্টে এলো 4 তলা, তারপরে 3 তলা, 3 তলা থেকে 2 তলা, আর 2 তলা থেকে 1 তলা এলো। কটা লাইন পেলাম? 1 2 3 and 4। এবার 5 to 4 হয়ে গেছে আর 2 to 1 হয়ে গেছে, বাকিগুলো দেখি। দেখো এটা তো 5 তলা থেকে 3 তলাতেও আসতে পারতো, ডাইরেক্ট 5 তলা থেকে 3 তলা ঝাঁপ মেরেছে, আচ্ছা তখন আমি একটা পেলাম। আচ্ছা 5 তলা থেকে যদি 2 তলায় ঝাঁপ মারতো তাহলে একটা পেলাম। আচ্ছা 5 তলা থেকে যদি 1 তলা ঝাঁপ মারতো তাহলে পেতাম 7। আর যদি 4 থেকে 2 বা 4 থেকে 1 আসতো তাহলেও পেতাম একটা একটা করে। and the last one থার্ড শেল থেকে যদি ওটা ফার্স্ট শেলে জাম্প করতো তাহলেও পেতাম একটা। টোটাল কতগুলো হলো? 10 খানা লাইন। তাহলে সামেশন অফ 10 ব্যাপারটা বোঝা গেল। সামেশন অফ 5 কিভাবে আসছে, সামেশন অফ 5 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 4, এভাবে আমরা ব্যাপারটাকে দেখলাম। ওকে, তো এই গেল আমাদের ট্রানজিশন, যেটা কিনা ফিফথ শেল থেকে ফার্স্ট শেলে এলে হবে। চলো এবার আমরা কতগুলো কোয়েশ্চেন আনসার সলভ করার চেষ্টা করব বেসড অন দিস ইকুয়েশন। খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কিন্তু কোয়েশ্চেন্স গুলো আসে। ফার্স্ট যে প্রবলেমটা আমরা সলভ করব, জিজ্ঞাসা করেছে যে ফাইন্ড আউট দ্য ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার এন্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন এমিটেড বাই দ্য ফল অফ ইলেকট্রন ফ্রম ফিফথ এনার্জি শেল টু সেকেন্ড এনার্জি শেল। আচ্ছা সেকেন্ড শেলে যদি কোনো একটা ইলেকট্রন জাম্প করে তাহলে সেটাকে আমি কি বলবো, কোন সিরিজের আন্ডারে পড়ছে? সেটা অলওয়েজ বামার সিরিজের আন্ডারে পড়বে। লিম্যান, বামার, প্যাশন, পরপর পরপর যাবে, পরপর কিন্তু মনে রাখতে হবে। তাহলে একটা কাজ করি, আমি যখন সলিউশনটাকে স্টাডি করব প্রথমে কি করব, রিডবার্গ ইকুয়েশনটাকে লিখে ফেলবো চোখ কান বন্ধ করে। কার জন্য? দেখো লেখা আছে হাইড্রোজেনের জন্য, তো যদি এটা হাইড্রোজেনের জন্যই হয় বা যদি কিছু বলে দেওয়া না থাকে আমি হাইড্রোজেনই অ্যাজিউম করে নেব। সো আমি এখানে z is equal to 1 অ্যাজিউম করে নিয়েছি। নাও n2 is equal to কত? n2 is equal to 2 which is বামার সিরিজ, আর n1 মানে যেখানে এসে জাম্প করছে সেটা হচ্ছে সেকেন্ড শেল, আর আসছে কোথা থেকে? ফিফথ শেল থেকে। সো আমি একটা কাজ করি, ভ্যালুস গুলো পুট করে দিই। নিউ বার উইল বি ইকুয়াল টু, এই মনে আছে তো সেই কিভাবে মুখস্থ করেছিলাম, 10 9 6 7 8, ঠিক সেভাবে 10 9 6 7 8। তুমি 8ও পুট করতে পারো, 7ও পুট করতে পারো, যদি কোয়েশ্চেনে প্রোভাইডেড থাকে আর এইচ এর ভ্যালু তাহলে ওখান থেকেই নেবে। সো আমরা এখান থেকে পেলাম 10 9 6 7 8 ইনটু 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 5 স্কয়ার। ইভ্যালুয়েট করো, দেখো ইভ্যালুয়েট করলে এই ভ্যালুটা এসে দাঁড়াচ্ছে 109678, তার সঙ্গে 21 ডিভাইডেড বাই 100। তো করে আমি আনসার পেলাম 23032.17 সেন্টিমিটার ইনভার্স। এই সেন্টিমিটার ইনভার্সে কার ভ্যালু বেরোলো? ওয়েভ নাম্বারের ভ্যালু। এবার একটা কাজ করব, ওয়েভ নাম্বার পেয়ে যাওয়ার পরে ওয়েভ নাম্বার বার করতে বলেছিল, এই ওয়েভ নাম্বার মানে কি, নিউ বার ইজ ইকুয়াল টু তো 1 বাই ল্যামডা। আচ্ছা 1 বাই ল্যামডা মানে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে, 1 ডিভাইডেড বাই নিউ বার। তো 1 ডিভাইডেড বাই নিউ বার করবো, রেসিপ্রোকেট করে দাও, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ ল্যামডা and the value is 0.0000434 সামথিং সেন্টিমিটার। তো পেয়ে গেলাম আমি ল্যামডার ভ্যালু। এবার ঠিক একইভাবে এটা তো সেন্টিমিটার মানে ল্যামডার ভ্যালু বেরোলো। এবার আমাদের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে বলেছিল। আচ্ছা ল্যামডাটা সেন্টিমিটার থেকে যদি আমি অ্যামস্ট্রং এ কনভার্ট করে দিই, করা যায়। কি করে করব, 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু তো 1 অ্যামস্ট্রং। সো আমি এটাকে সেন্টিমিটারটাকে অ্যামস্ট্রং এ কনভার্ট করলাম, এই সেন্টিমিটারটাকে এখানে পুট করব, মানে জাস্ট আমাদের ইউনিটারি মেথড যেভাবে কাজ করে। তো কি করলাম, ভ্যালুটাকে ডিভাইড করলাম, করে পেলাম 4341.75 অ্যামস্ট্রং। খুবই ইজি একটা নিউমেরিক্যাল। ঠিক এভাবেই আমরা নিউ ক্যালকুলেট করতে পারি আর সি ইন্টু জেড স্কোয়ার।
মানে ওখানে জাস্ট নিউ বাই সি ফর্মুলাটা ইউজ করা হয়েছে। নিউ বার ইজ ইকুয়াল টু নিউ বাই সি ইজ ইকুয়াল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, দ্যাটস ইট। এবার নিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু এটা সি মাল্টিপ্লাই হয়ে যাবে। জেড তো আমাদের কাছে অলরেডি ছিলই, তো আমরা এখানে ভ্যালুটা পুট করে দেবো। পুট করে ভ্যালু পেয়ে যাব, আমার কাছে যে ভ্যালুটা এসছে দ্যাট ইজ 6.90965 ইন্টু 10^12 হার্টস। এটা আমাদের কার ভ্যালু? দেখো ইউনিট দেখেই বোঝা যাচ্ছে এটা আমাদের কিন্তু নিউ মানে ফ্রিকোয়েন্সির ভ্যালু পেয়ে গেলাম। আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, ভালো করে দেখবে। প্রবলেমটাতে বলা হচ্ছে হোয়াট আর দ্য লিমিটিং ওয়েভলেন্থস অফ হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড হিলিয়াম আয়ন ইন লিম্যান সিরিজ। তো গল্পটা হচ্ছে লিমিটিং ওয়েভলেন্থ মানে কি? লিমিটিং ওয়েভলেন্থ মানে কোথা এটা অ্যাকচুয়ালি n1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে হাইড্রোজেন বা হিলিয়ামের জন্য ফার্স্ট শেল, আর n2 লিমিটিং বলেছে তো ওটাকে আমি ইনফিনিটিভ ধরে নেব, মানে যে কোনো জায়গা থেকে ওটা আসতে পারে। সেটা কাজ করি, আমি এখানে ভ্যালুটাকে পুট করার জন্য আমার দরকার কি একটা শর্টকাট ইকুয়েশন। দেখো আমি এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু একটা শর্টকাট ফর্মুলা বলে দিচ্ছি, 912 ইন্টু n1 স্কোয়ার ইন্টু n2 স্কোয়ার ডিভাইডেড বাই n1 স্কোয়ার n2 স্কোয়ার মাইনাস n1 স্কোয়ার। কি করে এসছে ফর্মুলাটা একটু বুঝে নি। তাহলে আমি যাব কোথায়? আমি যাব n1 ইজ ইকুয়াল টু 1 এ, আসবো কোথা থেকে? n2 ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ। তাহলে একটা কাজ করি, আমি কি করলাম 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ফর্মুলা পুট করলাম রিডবার্গের ফর্মুলা। তো রিডবার্গ কি বলেছিল যে আর এইচ ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, জেনারেল ইকুয়েশন। ইকুয়েশনটার মধ্যে আমি ভ্যালুস গুলো পুট করছি। দেখো 1/ইনফিনিটিভ স্কোয়ার মানে তো ব্যাপারটা জিরো হয়ে যাচ্ছে, থাকছে না, তাহলে 1/n1 স্কোয়ার রইল। এবার যদি আমি রিডবার্গের ব্যাপারটাকে মানে RH কে উল্টে দিই, তাহলে আই উইল গেট দ্য ভ্যালু 912 এন্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওইভাবেই আমি ইকুয়েশনটার শর্টকাট ফর্মুলাটা বানিয়েছি। দেখো যারা শর্টকাট ফর্মুলা বানায় তারাও তো কোনো না কোনো রুলকে মেনটেন করে, রুলটাকে বোঝো, তাহলে কিন্তু ফর্মুলাটা এমনি মনে থাকবে। যদি তুমি ফর্মুলাটা ভুলেও যাও তাহলে রুল দিয়ে তুমি ফর্মুলাটাকে আবার রিজেনারেট করে নিতে পারবে। তো গল্পটা হলো 912 ইন্টু n1 স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এত অ্যামস্ট্রং। এবার তুমি তোমার ভ্যালুস গুলো জাস্ট বসাবে। হাইড্রোজেনের জন্য তো n1 ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে n1 যদি 1 হয় ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? ল্যামডা উইল বি ইকুয়াল টু 912 অ্যামস্ট্রং। আর যদি হিলিয়াম হয় তার জন্য z ইজ ইকুয়াল টু 2, n1 তো অবভিয়াসলি 1, তাহলে z ইজ ইকুয়াল টু 2 হলে ভ্যালুটা কি দাঁড়াবে? 912 ডিভাইডেড বাই 4 অ্যামস্ট্রং। সো এভাবেই কিন্তু এই ফর্মুলাটা দিয়ে আমরা প্রবলেমটাকে সলভ করতে পারছি। এরকম অনেক রকমের প্রবলেমস হয়, তোমরা যে কোনো বুকসে পেয়ে যাবে, আমাদের স্টাডি মেটেরিয়ালসেও পেয়ে যাবে, মানে যেখানে ক্লাস অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন্স গুলো আছে, সলভ করার চেষ্টা করো। নিজে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে। সো এই গেল আমাদের ভ্যালুটা কত এলো 228 অ্যামস্ট্রং, দ্যাটস ইট। এটা এসেছিল 912 অ্যামস্ট্রং, দিস ইজ 228 অ্যামস্ট্রং। সো এই ছিল আমাদের রিডবার্গের ফর্মুলা হাইড্রোজেন স্পেকট্রাম রিলেটেড। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব অ্যাবাউট রেডিয়াস অফ অ্যান অরবিট, মানে একটা অরবিটের রেডিয়াস কিভাবে বের করা যায়। এনার্জি পেয়ে গেছি, এবার রেডিয়াস বের করব। ইলেকট্রন সম্বন্ধে পুরোপুরি জানবো, তবে আমরা কিন্তু আলটিমেটলি অ্যাটমিক স্ট্রাকচারটাকে স্টাডি করতে পারবো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।